তোমরা তোমরা কেউ যদি যদি বেরো হয়ে যাও তাও চিন্তা করো না, আমি রেকর্ড করে রাখতেছি, তুমি শুনতে পারবে। ওকে ওকে স্যার। ওকে, তো এখন দেখতে থাকো তাহলে। মডেলস আমরা নরমালি কি জানি? ক্যান, কুড, তারপর হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো আমরা জানি আচ্ছা বিভিন্ন মডেলস। ক্যান, কুড, তারপর মাস্ট আছে, তো এগুলো। তারপর ডেয়ার, তারপর হচ্ছে নিড। আচ্ছা, একটা জিনিস আমাদের খুব ভালো করে জানা দরকার, নিড তখনই অক্সিলারি ভার্ব হবে যখন নিডের পরে কোনো অন্য কোনো ভার্ব আসবে। নিড তখন আসলে ইনফ্যাক্ট এরা সবাই তখনই অক্সিলারি হবে যখন এদের পরে মেইন ভার্ব একটা হবে। আমি তোমাদের একটা সহজ একটা জিনিস দেখাই। যেমন অনেকে, আমি যদি বলি যে হ্যাঁ নিড দিয়ে একটা উদাহরণ দাও, তখন সে কি বলে, যে যেমন ধরো আই নিড এ ফ্যান, আই নিড এ ফ্যান, এই জিনিসটা বলে। স্যার এটা একটা কি জানে বলে, কি জানে বলে অক্সিলারি ভার্ব দিলাম, মডেলস এর উদাহরণ দিলাম। এটা উদাহরণ না, এটা হচ্ছে এক্সাম্পল। কিসের উদাহরণ? এটা হচ্ছে নিডটা এখানে প্রিন্সিপাল ভার্ব, কারণ নিড একাই আছে। যদি একা থাকে সেই প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব। ক্লিয়ার? এখানে সে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। ওকে, এখন কিন্তু আমি যদি বলি আই নিড টু গো, আই নিড টু গো, অথবা আই নিড নট গো, নিড নট গো, যদি আমি এভাবে বলি, তখন এখানে দেখো নিড টু এর পরে গো একটা আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। আর এখন নিডটা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এখানেও নিড নট অক্সিলারি ভার্ব। ইজ দ্যাট ক্লিয়ার টু অল? ঠিক একইভাবে আমি যদি বলি যে আই অ্যাম এ টিচার, এখন এই আই এম এ টিচারতে অ্যামটাই হচ্ছে একলাই ভার্ব, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এটা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এগুলো হচ্ছে অক্সিলারি কখন হবে, সাহায্যকারী কখন হবে, যখন আমরা বলবো আই অ্যাম অ্যাক্টিং লাইক আ টিচার, লাইক এ টিচার। মানে কে অ্যাড হতেছে আবার, অ্যাক্টিং লাইক আ টিচার। এখন এইখানে অ্যাক্টিংটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, আর অ্যামটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। দেখো আগের সেন্টেন্সে এটা অক্সিলারি ভার্ব থাকলো, এখানে এটা ভার্ব না। এখন হ্যাঁ বলো শাগনিক, হাত তুলেছো, বলো কি বলতে চাও? স্যার এখানে তো স্যার আপনি বলছেন যে স্যার এই নিডটা স্যার এখানে দুইভাবে স্যার হইতে পারে। একটা তো স্যার মানে বলছেন যে মানে অক্সিলারি হইতে পারে, বা আরেকটা স্যার কি বলছেন স্যার এটা? অক্সিলারিটা হতে পারে, আর প্রথমটা তো প্রিন্সিপাল বা মেইন ভার্ব। এই যে প্রথমটা যে লিখে রাখছি জি দেখো না, স্যার, প্রিন্সিপাল। এটাই মনে করার জন্য। হুম হুম। আচ্ছা, তো এটা কখন হবে বলো তো, প্রিন্সিপাল আর কখন মেইন? বলো, ব্যাখ্যা করো। স্যার যখন স্যার একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা প্রিন্সিপাল ভার্ব থেকে যাবে স্যার, তখন স্যার ওইটা অক্সিলারি হবে স্যার। আর যদি স্যার এক্স্যাক্টলি, না থাকে তখন স্যার ওটাকে প্রিন্সিপাল ধরা হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, এই তো বুঝে গেছো। এখন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন আহ, এখন যেটা হচ্ছে, এই এই যে তোমরা দেখতেছো নিড টু, নিডের সাথে টু আছে না, এই তখন এটা কিন্তু নরমাল অক্সিলারি থাকতেছে না, এটাকে একটা পেরিফ্রাস্টিক মডেল অক্সিলারি বলা হয়, পেরিফ্রাস্টিক মডেল। আচ্ছা, পেরিফ্রাস্টিক যদি মডেল নাও মনে থাকে, তোমরা মনে রাখবা, যেমন ধরো নিড টু, নিড টু, ought to, ought to, ought to,
তারপর হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে টু, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তারপর হচ্ছে বি টু, যেমন ধরো এম টু, ইজ টু, আর টু, ওয়ের টু, এরকম। বিটা চেঞ্জ হতে পারে, এই জন্য আমি এটাকে ব্র্যাকেটিং আপ করলাম। হ্যাভটাও চেঞ্জ হতে পারে, আমি এটাকে ব্র্যাকেট আপ করলাম। নিড টু, অট টু, হ্যাভ টু, বি টু। তারপর হচ্ছে বি গোয়িং টু, be able to। ঠিক আছে, এই যে জিনিসগুলো দেখতেছো এগুলা হচ্ছে পেরিফ্রাস্টিক মডেল। পেরিফ্রাস্টিক মডেল মানে এগুলো মডেলস এর মতন কাজ করে। ঠিক আছে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে তুমি যে বলছিলে স্যার এটা কিভাবে হবে, যেমন আমি যদি বলি আই শুড লাভ মাই কান্ট্রি, আই শুড লাভ মাই কান্ট্রি। এখন আমাকে সাগ্নিক বলো যে আই শুড লাভ মাই কান্ট্রি, এটার ইন্টারোগেটিভ কি হবে? স্যার শুড নট আই লাভ মাই কান্ট্রি। হ্যাঁ, শুড নট আলাদা বলবো না, এটা একসাথে সুন্দর করে বলবো, শুডন্ট আই। কিভাবে বলবো? শুডন্ট আই। এক্স্যাক্টলি, শুডন্ট, এটা সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এই কি লিখেছি আমি এগুলো, শুডন্ট আই লাভ মাই কান্ট্রি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক একই ভাবে অট টু যেটা দেখতেছো, অট টুটাও অটটাও তোমার কি হিসেবে কাজ করে? অক্সিলারি ভার্ব হিসেবে আমি কাজ করতে বলছিলাম, তাই না? অটটাও কিসের মতন কাজ করে? স্যার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মতন কাজ করে। এখন যেটা বিষয় হলো এই, যেমন অট টু, অট, কিন্তু অট টুর মানে কি বলো, এটা বলো আমাকে। অটের মানে কি? স্যার অট্টু মানে কর্তব্য। কর্তব্য, মানে স্ট্রং শুড, মনে রাখবা এটা হচ্ছে স্ট্রঙ্গার দেন শুড। স্ট্রঙ্গার দেন শুড। শুড তো নর্মাল অনেক কিছুই উচিত, যেমন আমাদের ধরো কি করবো, বলা উচিত যে আমাদের এখন অনলাইন ক্লাসে জয়েন করা উচিত, আমাদের এখন সকাল সকাল একটু ভাত খাওয়া উচিত, অনেক ধরনের উচিত আছে। কিন্তু অট্টুটা হচ্ছে একটু স্ট্রং। যেমন আমাদের দেশকে ভালোবাসা উচিত, এটা কিন্তু অন্যান্য অনলাইন ক্লাসে ক্লাস করা উচিতের মতো এতটা স্ট্রং না। ক্লিয়ার? আচ্ছা, স্তুতি বলতেছে ও কিছু শুনতে পাচ্ছে না, তাহলে আমি কি করি স্তুতির জন্য? স্তুতি, আচ্ছা, স্তুতিকে তাহলে একটা কাজ করি, স্তুতিকে বলি তার হোয়াটসঅ্যাপ আছে কিনা। দাঁড়াও, এখানে ওকে, ওর সাথে অন্যভাবে তাহলে কথা বলি। হয়ে গেল স্তুতি। আমার ইয়া কোথায়, অ্যানোটেশন কোথায়? আচ্ছা, এইভাবে না করে চ্যাটেই ওর সাথে কথা বলি, তোমরা একটু দাঁড়াও। আচ্ছা, আমি পড়াতে পড়াতে ওর সাথে ইয়া করতেছি। ইউআরএসটি স্তুতি হোয়াটসঅ্যাপ or messenger call দাও। ওকে, তাহলে এখন শোনো, তো ought to হচ্ছে stronger than should। এখন যেমন ধরো we ought to love our country। এখন বলো তো সাগ্নিক কিভাবে হবে? স্যার ought not বলো। to we, স্যার দেখা যাচ্ছে, জি স্যার ought not to we love our country। এক্স্যাক্টলি,
অচটা আমি সামনে সামনে নিয়ে আসবো। ওকে, হ্যাঁ স্তুতি শুনতে পাচ্ছ? আচ্ছা তাহলে ওই জুম ক্লাস শুনতে পাচ্ছ না না? আচ্ছা তুমি এক কাজ করো তাহলে, আমি তুমি জুমে দেখতে থাকো আর হোয়াটসঅ্যাপে শুনতে থাকো, তাহলেই তো হবে, তাই না? তাহলে তুমি হেডফোন দিয়ে ওই হোয়াটসঅ্যাপে ক্লাস শুনতে থাকো আর চোখ দিয়ে ক্লাস দেখতে থাকো। ওকে ওকে, তাহলে উই oughtn't we লাভ আওয়ার কান্ট্রি, oughtn't we লাভ আওয়ার কান্ট্রি, তাহলে আমি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এখন বুঝতে পারছো, এখন টুটা নিয়ে একটা ভেজাল লাগতে পারে অনেকের, যে স্যার টুটা কোথায় দেব। এখন টু কিন্তু যেটা এটা কিন্তু সামনে আসবে না, এটা oughtn't to we হয় না কখনো, হ্যাঁ শুধু সামনের পার্টটা আসবে। ঠিক একইভাবে যদি আমরা ধরো আমি যদি বলি I have to study, I have to study, এরকম যদি থাকে ধরো, তখন যেটা হবে এই শাব্দিক বলো তো কি হবে? স্যার কোন জায়গায় স্যার? এই যে I have to study দেখতে পাচ্ছ না তুমি? জি স্যার, হ্যাভ নট টু আই স্টাডি, এটা স্যার কোশ্চেন মার্ক দিয়েছে। haven't, এটা বলবো আমরা haven't I to study, haven't I to study, আমরা এভাবে ঠিক আছে দিব, haven't I to study, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। haven't I to study, এটা আমরা দিয়ে দেব, আমরা তখন আর ইয়াতে যাব না, বাট টুটা কিন্তু সামনে নিয়ে আসবো না। এখন কি ইজ দ্যাট ক্লিয়ার সবার কাছে, তোমাদের কাছে? জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, তো আচ্ছা এবার আমাকে বলো আর কার কোথায় কোনটাতে সমস্যা আছে? আমি আর আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করছি না, একবারে জিজ্ঞেস করে ফেলছি। হ্যাঁ কার কোনো ঝামেলা আছে? স্যার হ্যাঁ বলো। স্যার হুম, স্যার 7 এর নাম্বার 7 এর যে এ, ওইটার আনসার তো স্যার আনসার স্ক্রিপ্টে দোষ দিয়েছেন, ওইটার মানে ওইটা না দিয়ে স্যার পিপল দেওয়া যাবে না? দেখি সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, পিপল, তুমি পিপল দিয়েছো তাই তো? জি স্যার আমি কি আচ্ছা করছি? এখানে দেখে হয় কিনা, পিপল who are sincere in performing their duties become successful, those who are, people who are, হবে না হওয়ার কোনো কারণ নাই, হবে, অবশ্যই হবে। আচ্ছা স্যার। আচ্ছা তোমরা কি কোনো ধরনের আওয়াজ পাইছো? মানে একটা ঘুম করে এখানে একটা আওয়াজ ছিল, কিসের জন্য? আচ্ছা যাই হোক, তারপরে হইলো এখন আর কারো কোনো ঝামেলা হয়েছে? আর কারো কোনো ঝামেলা হয় নাই না? বাকিটা তো হোমওয়ার্ক কি করে নাই মনে হয়। তাহিরার প্রবলেম বলে ফেলছে আমাকে। ফারহানা প্রবলেম হয়েছে? জি না স্যার। সাবা? না স্যার। ওকে মাশাআল্লাহ। তারপরে আর তো সবাই ইয়া হয়ে গেছে। রিয়া তো পরীক্ষা দিছো? রিয়া, রিয়া, আচ্ছা তো এখন আমরা তাহলে এক কাজ করি, রিজয়েন করি না, রিজয়েন করে, কারণ টাইমটা শেষ এখন, মাঝখান দিয়ে ইয়া আর ন্যারেশনটা শুরু করি না, ন্যারেশনটা শুরু করে একদম শুরু থেকে। ওকে ওকে স্যার। ওকে, কারণ এমনি আর বেশি সময় নাই, 5 মিনিটের মতন আছে। ওকে।